নমস্কার বন্ধুরা, মিনি কক্সবাজার ময়ূরঘাট থেকে আপনাদের জানাচ্ছি সুস্বাগত। আমরা আছি এখন ঢাকা জেলার এক দারুণ একটা জায়গায়, যেখানে আপনারা আসলে আপনাদের মন এবং মানসিকতা একবারে মোমের মতো গলে যাবে। কারণ ঢাকা জেলার ভিতরে এত সুন্দর একটা জায়গা আছে, আসলে আমার জানা ছিল না। আর আপনারা দেখতে পারেন এই ঘাটটা আসলে কতটা সুন্দর। আরও দেখাচ্ছি আপনাদেরকে, ভিডিওর সাথে থাকুন। ময়ূরঘাট ঢাকা জেলার দোহার উপজেলার পদ্মা নদীর তীরে গড়ে ওঠা একটি সুন্দর ও প্রাকৃতিক ভ্রমণ পর্যটক কেন্দ্র। দূর থেকে দেখলে হয়তো মনে হবে এটা শুধু একটি নদীর পাড়, কিন্তু কাছে এলে বোঝা যায় এটা শুধু একটা জায়গা না, এটা এক ধরনের অনুভূতি। খোলা আকাশ, বিশাল নদী আর নরম বালির মাঝে এখানে এসে মনে হয় সময়টা যেন একটু থেমে গিয়েছে। শহরের ভিড় আর ক্লান্ত জীবন থেকে দূরে এই জায়গাটা সত্যি আমাকে একটু শান্তি খুঁজে নিতে সাহায্য করেছে। ভিডিও জুড়ে আমি শান্ত থাকছি আপনাদের সাথে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের এবারের ময়ূরঘাট যাত্রা শুরু হতে যাচ্ছে ঢাকার গুলিস্তানের গোলাপ শাহ মাজারের একটু সামনে থেকে। গুলিস্তান থেকে ময়ূরঘাট যেতে জনপ্রতি ভাড়া পড়বে মাত্র 110 টাকা করে। আমরা সকাল 8টার এই বাসটিতে করে রওনা দিয়েছিলাম ময়ূরঘাটের উদ্দেশ্যে। জেনে রাখা ভালো, গুলিস্তান থেকে ময়ূরঘাটের দূরত্ব মাত্র 55 কিলোমিটার। আপনার যাত্রাপথে আপনি ঢাকার কেরানীগঞ্জ পার হয়ে যখন প্রবেশ করবেন রোহিতপুর বা নবাবগঞ্জের ভিতরে, তখন আপনার ভিতরে একটা দারুণ ভালো লাগা কাজ করবে। কারণ আপনার তখন চোখেই পড়বে না শহরের সেই উঁচু উঁচু দালান কোঠা এবং শহরের সেই যানজট। চোখে পড়বে শুধু গ্রামের সেই সুন্দর ক্ষেত, গ্রামের টিনের ঘর, গ্রামের টিনের ছোট্ট দোকান এবং অনুভব করবেন গ্রামের সেই সুন্দর ফ্রেশ বাতাসগুলো। ফাইনালি 3 ঘন্টা বাস জার্নির পরে আমরা পৌঁছে গেলাম দোহারের ময়ূরঘাটে। আমরা এসেছি এই বাসটা দিয়ে, এখান থেকে দেখা যাবে কিনা, ওই যে বাসটা দেখতেছেন, আমরা সরাসরি গুলিস্তান থেকে ওই বাসে করে এখানে আসছি। ঢাকার এত কাছে এত সুন্দর একটা জায়গা আছে, সেটা আসলে আমার জানা ছিল না। এবং এই জায়গাটা অসাধারণ সুন্দর, যেখানে দাঁড়িয়ে আপনি ভুলেই যাবেন আপনি শহরে আছেন। আর অবাক করার বিষয় হচ্ছে এই জায়গার কথা এখন পর্যন্ত অনেকেই জানে না। তাহলে চলুন আমরা ঘুরে দেখি এই সুন্দর জায়গাটা। এই জায়গাটা আসলে কেমন, দেখতে কেমন, বা সারাদিন এখানে ঘুরে কি ধরনের আনন্দ বা মজা বা শান্তি অনুভব করি, সেটার সকল বিস্তারিত আপনাদেরকে জানাবো। ভাই, আপনার কাছে এই নদীর পার কেমন লাগছে? অফুরন্ত বাতাস, সুন্দর একটা পরিবেশ। যদিও এখানটাতে হচ্ছে সেভাবে বসার মতো জায়গা নেই, কিন্তু যে জিনিসটা হচ্ছে যে আপনি নদী থেকে যে বাতাসটা পাবেন, এটাই আপনার অনুভব করা যাবে। যদি নদীর পাড় দিয়ে কিছু গাছ অথবা কিছু থাকতো, সেটা হয়তো আরও একটু ভালো হতো। বসার জন্য সুন্দর 2টা সিট আছে, আহামরি নাই। আর ওই দেখুন স্পিড বোট যাচ্ছে, এখান দিয়ে রেগুলারই মানুষ এপার থেকে ওই পারে যায়। আচ্ছা ভাই, ওই পারে জায়গাটার নাম কি, সেটা কি আপনি জানেন? আমরা এখন আছি হচ্ছে ঢাকা জেলার দোহার উপজেলার ভিতরে, এবং নদীটা পার হয়ে মানে এই ওপার যাই, ওপার পড়ছে হচ্ছে ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলা এবং হচ্ছে সদরপুর উপজেলা। তো হচ্ছে যারা হচ্ছে আটরশি চরভদ্রাসন যেতে চায়, তারা এখান থেকে লঞ্চ যোগে যেতে পারবে। তাদের হচ্ছে 70 টাকা লাগবে হচ্ছে লঞ্চ ভাড়া, আর যদি তারা স্পিড বোটে যায় সেক্ষেত্রে মাথা পিছু 180 টাকা লাগবে। আপনারা এখানে আসলে ভালো মন্দ খেতে পারবেন মোটামুটি। এখানে চা পানির দোকান আছে এবং দুপুরে খাওয়ার মতো 2টা হোটেল আমার চোখে পড়েছে। এবং সেখানে এখন কি পাওয়া যায় সেটা এখন আমি জানি না, তাদের কাছে জানতে হবে আর কি, এখানে আসলে কি কি পাওয়া যায়। এখানে এই যে এরকম দোকানপাট আছে, আপনারা চাইলে এসে এখানে দেখতে পারেন। এরকম দোকানই আছে, এখানে খাবারও পাওয়া যাবে দুপুরে। এগুলো কি মাঠা বানাইতেছেন এখন? ওয়াও, কেবল তো এইগুলো খাওয়া শুরু করলাম।
মাঠা ঈদে বানায় না, দই থেকে বানায় না? এটা কিসের দুধ, গরুর না মহিষের? মহিষ নাই। দিনকাল একবারে খারাপ। সেটা তো অবশ্যই, দেশের যে অবস্থা এখন তো আর কিছু বলারও নাই, করারও নাই। মৈনট ঘাট একটি অসাধারণ সুন্দরতম জায়গা, কারণ এখানে রয়েছে খরস্রোতা পদ্মা নদী এবং দেখার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা। কিন্তু নিয়মিতই এই জায়গাটি তার পর্যটক হারাচ্ছে। তার একমাত্র কারণ পরিকল্পনা আর রক্ষণাবেক্ষণ সময় মতো না করা। পর্যটক হিসেবে আমরা আশা করি মৈনট ঘাট তার পুরনো রূপ ফিরে পাবে। তাহলে চলুন ঘুরে আসি ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলা থেকে। আমরা এখন যাচ্ছি নদীর ওপার, তাও হচ্ছে স্পিড বোটে করে। এই যে কত টাকা ভাড়া? 100 কত নিছে ভাই? 180 টাকা করে ভাড়া স্পিড বোটে। তো স্পিড বোটে সেই উচ্ছ্বাস সব প্রকাশ করবো আপনাদের মাঝে। চলুন যাওয়া যাক। আমরা ফাইনালি শুরু করলাম স্পিড বোট যাত্রা। আপনারা দেখতে থাকুন, আমরা উড়ে উড়ে চলে যাব পানির উপর দিয়ে। কে যাবেন উড়ে উড়ে? আপনি ধরে পাবেন, আপনি তো ভয় পান। মৈনট ঘাট থেকে যাচ্ছি চরভদ্রাসন। আমার হচ্ছে ফার্স্ট স্পিড বোটে যাওয়া। এর আগে আমি লঞ্চে চড়ছি, কিন্তু স্পিড বোটে চড়ি নাই। আমার তো হইতেছে একটু ওয়াটার ফোবিয়া আছে। লেটস সি কি হয়। ধরে বসেন, ধরে বসেন। আমরা রকেট গতিতে ছুটে চলেছি চরভদ্রাসনের দিকে। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে আমাদের স্পিড কত স্পিডে দৌড়াচ্ছে। আপনাদেরকে ক্লাসের ভিতর দিয়েও দেখাই তারা। সত্যি কথা বলতে এই পদ্মা নদীতে আপনার স্পিড বোটে করে ঘুরতে যে এতটা মজা লাগে, এটা যদি আপনারা না ঘুরেন সত্যিকার অর্থে আপনারা কেউ বুঝবেন না আসলে এটার ফিলিংটা কী। তো আমি চাইবো যে আপনারা সবাই যারা আমার ভিডিও দেখতেছেন তারা সবাই এই মজাটুকু লুটে নেওয়ার জন্য অবশ্যই পদ্মা নদীর ভিতরে স্পিড বোট দিয়ে ঘুরে বেড়াবেন। তো আমরা এক পার থেকে আরেক পারে যাচ্ছি। এখানের যেই পরিবেশ, যেই চারদিকের যেই চর, নৌকা, ট্রলার, মাঝি সুন্দরভাবে তারা মাছ ধরতেছে এবং লঞ্চ এপার থেকে ওপার আসতেছে, এটা যে দৃশ্য আসলে এটা চমৎকার। তো আমি চাইবো আমার মতো আপনারাও সেই আনন্দটা উপভোগ করুন। তো আশা করবো আপনারা সবাই আসবেন, আপনারা ভিডিও এনজয় করেন। ওয়েলকাম টু চরভদ্রাসন। আমরা মাত্র স্পিড বোট থেকে নামলাম। তো দেখুন এই জায়গার আশেপাশের যে পরিবেশটা কত চমৎকার। এই দেখুন আমরা এই স্পিড বোটে করে আসছিলাম, এই যে এই পাশেরটায়। আর এইটা এখন যাবে, আমরা যেখান থেকে আসছিলাম সেখানে আবার চলে যাবে। তো চলুন আপনাদেরকে ঘুরে দেখাই এই চরভদ্রাসনটা আসলে দেখতে কেমন, এবং এনজয় করুন ড্রোন শট। আমরা ঘাট থেকে সরাসরি চলে এসেছি চরভদ্রাসন বাজারে।
তো আমরা এখন আপনাদেরকে বাজারটা ঘুরে দেখাবো যে আসলে বাজারে কি কি পাওয়া যায় এবং কোথায় কি কি আছে এবং বাজারে কি কি ভালো খাবার পাওয়া যায়। আর আমরা প্ল্যান করছি যে যদি ভালো খাবার পাই তাহলে আমরা এখান থেকে দুপুরে লাঞ্চটা করে যাব, আমি এবং দা তৌফিক মিডিয়া। তার আদলে আজকে আপনাদেরকে ভালো ভালো তথ্য আমি আপনাদের উপহার দিতে পারছি ভিডিওর মধ্যে। তাকে সবাই ফলো করবেন। তো তা ভাই আপনার ফেসবুক আইডির নাম বলে দেন। তৌফিকুল ইসলাম, আর পেজ খুললে পেজের লিঙ্কটা দিয়ে দেওয়া হবে। উনি দুর্দান্তভাবে কথা বলতে পারে এবং মানুষকে ভালো বুঝাতে পারে, সেটা আমি আপনাদেরকে বলতেছি, যেহেতু আমি বাস্তব প্রমাণ। দেখুন তার মুখে কত হাসি। ভাই আমাদের আপনার এখানে নামাই দিয়ে কেমন অনুভূতি হচ্ছে? ভালো, থ্যাংক ইউ। এই যে এই যে ভাইকে ভাই 30টা টাকা দিল ভাড়া। তো চলুন আমরা এক্সপ্লোর করি ভদ্রাসন বাজারটা। আমরা এখন অবস্থান করছি ভদ্রাসন উপজেলার মেন বাজারে। তো এখানে টুকটাক গ্রাম্য পরিবেশে যেরকম আপনার দোকানপাট থাকে, ছোট ছোট লিটল এরকম দোকানপাট এখানে অনেক আছে। এবং দোকানের উপরে যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে বটগাছ আর হচ্ছে চালের টিন। এই জিনিসগুলো কিন্তু সচরাচর শহর অঞ্চলে আমরা দেখতে পাই না। তো এই জিনিসটা একটা ফিল দেয় যে গ্রামে আমরা আসছি। আর এখানে দেখেন টিউবওয়েল, এখানে দেখুন হাতে চেপে যে পানি বের করা যে টিউবওয়েল, এটাও এখানে আছে। এই জিনিসগুলো শহরে খুবই মিসিং, আমরা খুব মিস করি যারা আমরা শহরে থাকি এবং গ্রামে ওরকম আসা হয় না। তো আমার ওপিনিয়ন হচ্ছে আপনারা অবশ্যই একটু সাপ্তাহিক ছুটিতে হোক বা মাসে 1 দিন হোক বা 2 দিন হোক, আপনারা অবশ্যই কোথাও একটা গ্রাম্য পরিবেশে বা গ্রাম সাইডে ঘুরে আসুন। সেটা হতে পারে ঢাকার বাইরে, সেটা হতে পারে আপনার নিজস্ব গ্রামে, সেটা হতে পারে বান্দরবান, সিলেট, চট্টগ্রাম ইত্যাদি। যেখানে পারেন ঘুরে আসুন, তাহলে দেখবেন আপনার মন মানসিকতা সবই ভালো থাকবে। আমি আপনাদেরকে এখন একটা জিনিস দেখাচ্ছি, সেটার নাম আমরা জানি বাঙ্গি। এই দেখুন, এখন এই বাঙ্গি নামটা কেন হয়েছে সেটা আমার জানা নাই, সেটা এখন আমরা জানবো আমাদের দোকানদার কাকা থেকে। আচ্ছা কাকা, আপনার কাছে কি মনে হয় বাঙ্গি নামটা কেন হয়েছে? এই বাঙ্গি নামটা হয়েছে মনে হয় যে বাংলা নববর্ষর ওই উপলক্ষে চৈতে বাঙ্গি কয়, এটা খায় আলকাতা এমনি ব্যবহার করে, এই জন্য চৈতে বাঙ্গি এটার নাম চৈত মাসে হয়, এই জন্য চৈতে বাঙ্গি নাম হচ্ছে। আর এই বাঙ্গিটা কত সাল থেকে হচ্ছে নাম হয়েছে এটা বাঙ্গি, সেটা কি আপনার জানা আছে? না, এটা জানা নাই, কিন্তু আমরা ওই হাইরে প্রায় 7 দিনের পরতেই বাঙ্গি দেখছি, লাগাইছে করছে, দেখছি যে ওই চৈতে বাঙ্গি ওই 7 দিনের পরে হইতে গেছে। শৈশব থেকে শুনে আসতেছেন যে এটার নাম বাঙ্গি। হ্যাঁ। আচ্ছা, আমরা যেহেতু ফরিদপুর জেলার ভদ্রাসন উপজেলায় এসেছি, তো এই জায়গা সম্পর্কে আমরা বিস্তারিত জানার জন্য আমি সহযোগিতা নিচ্ছি তৌফিক ভাইয়ের। তো ভাইয়ের কাছ থেকে শুনে আসি, চলুন বিস্তারিত। দাঁড়িয়ে আছি পল্লীকবি জসিমউদ্দিনের স্মৃতিবিজড়িত ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলায়, যা একটি চর বিশিষ্ট উপজেলা। ফরিদপুর জেলার এই চরভদ্রাসন উপজেলাটি অবস্থান করছে পদ্মা নদী এবং ভুবনেশ্বর নদের পার ঘিরে। এই উপজেলায় 4টি ইউনিয়ন পরিষদ রয়েছে এবং এই উপজেলার আয়তন হচ্ছে 155 বর্গ কিলোমিটার। আমরা এখন দাঁড়িয়ে আছি চরভদ্রাসন উপজেলা পরিষদের সামনে। চরভদ্রাসন উপজেলার মোট জনসংখ্যা 68,155 এবং এই চরভদ্রাসন উপজেলার এক পাশে অবস্থান করছে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলা এবং আরেক পাশে অবস্থান করছে ঢাকা জেলার দোহার উপজেলা। এবং এটি একটি ছোট উপজেলা, মাত্র 4টি ইউনিয়ন পরিষদের সমন্বয়ে গঠিত এই উপজেলাটি। এবং আপনি যদি মানচিত্রে দেখতে চান, এই উপজেলার অর্ধেক অংশই বিরাজ করছে চরের ভিতরে। তো আপনি যদি এই চর ভদ্রাসন সম্বন্ধে দেখতে চান এবং ভিজিট করতে চান, তাহলে আপনি ঢাকা থেকে সোজা আসতে পারেন ঢাকা দোহার উপজেলার মৈনট ঘাটে। তারপর আপনি মৈনট ঘাট থেকে পেয়ে যাবেন লঞ্চ এবং স্পিডবোট সার্ভিস, সোজা সেগুলোতে করে আপনি চলে আসতে পারবেন চর ভদ্রাসন এবং আপনি এই চর ভদ্রাসন উপজেলাটি ঘুরে দেখতে পারেন। ধন্যবাদ আপনাদের সকলকে।
তো আমরা এখন আবার ফিরে যাচ্ছি ভদ্রাসন লঞ্চ ঘাটের দিকে। আমরা আবার চলে যাব আমরা যেখান থেকে আসছিলাম, মানে নদীর ওপার মৈনট ঘাটে আমরা আবার ফিরে যাব। তো সেই কারণে আমরা এখন যাচ্ছি ভদ্রাসন লঞ্চ ঘাটের দিকে। সারাদিনের ঘোরাঘুরির পর শেষ বিকেলের এই সময়টা যেন একটা আলাদা শান্তি এনে দিবে। নদীর হাওয়া, স্নিগ্ধ বাতাস আর ধীর গতিতে সবকিছু মিলিয়ে কখন যে সারাদিনের ক্লান্তি ধীরে ধীরে মিলিয়ে যাবে আপনি সেটা নিজে বুঝতেই পারবেন না। সত্যি বলতে সকাল থেকে অনেকটা পথ ঘোরা, যাতায়াত, রোদ আর ক্লান্তি সবকিছু মিলিয়ে শরীরটা একটু ক্লান্ত হয়ে যায়। কিন্তু এই শেষ বিকেলের মুহূর্তগুলো সব ক্লান্তিকে যেন একদম হালকা করে দেয়। আপনাদের সুবিধার জন্য এই ভ্রমণের বিস্তারিত খরচের হিসাব ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, চাইলে দেখে নিতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।